মরুর বুকে ফুটিল যে ইসলামেরই ফুল, আর আমার খোদা নাম রাখিলেন ও যে মুহাম্মদ রাসূল। রাখাল ছেলের সঙ্গে নবী বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া করিতেন। মরুর বুকে ফুটিল যে ইসলামেরই ফুল, আর আমার খোদা নাম রাখিলেন ও যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা কেমন ভালোবেসেছিলেন জানেন? আল্লাহ নবীর বেঈমান কাফিররা মারতেন, সাহাবায়ে কেরামেরা আমার নবীর জন্য জাহান দিতেন। বাবা, আমার নবীর জন্য সাহাবায়ে কেরামেরা গায়ে রক্ত ঝরিয়েছে, আল্লাহ নবীর যুদ্ধের ময়দানে ডেকেছে। বাবারা কি যাবে ইসলামের জন্য যুদ্ধ করতে? আপুরে তাদের আজকের বাসর ঘরের বিবি ফেলে রেখে নবীর কথায় যুদ্ধ করতে গেছে। আব্বাজান ওই যুদ্ধের ময়দানে তাদের জীবন তারা দান করেছে। ও যুবকের চোয়াল গাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, বাপ নবীর ভালোবাসতে গেলে খালি জান দিয়ে ভালোবাসতে হবে না। আল্লাহ বলে দিয়েছেন নবীর ভালোবাসতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে জান এবং মাল দিয়ে। আর এক বাচ্চার বলেন সুবহানাল্লাহ। আহা, নবীর ভালোবাসা কারে বলে দেখেন। একটা পঙ্গু সাহাবীর কথা বলছি। এই সাহাবীটার হাত নেই, পা নেই, গড়িয়ে গড়িয়ে চলে, মসজিদে নামাজ পড়তে যায় গড়িয়ে 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 গড়িয়ে। আহা, প্রচন্ড কষ্ট। এখন বাপ আমার নবী ফজরের নামাজের বাদে মসজিদে বসে এলহান করে দিয়েছে, যে লোকটা আমার হাতে কালকের ফজরের সময় দান করবে ইসলামের জন্য, আমি রাসূলুল্লাহ তার জান্নাতের জামিনদার। আল্লাহু আকবার বলুন। রাসূল বলছে ইসলামের জন্য যে লোকটা দান করবে কালকের ভিতরে আমি রাসূল তার জান্নাতের জামিনদার। একটু জোরে বলা যাবে না? এই আমার বিশ্ব জাকানের নবী যে কথাটা বলেন, এই কথাটা সত্য কথা না মিথ্যা কথা? আরো জোরে। এই কথার ভিতরে কোনো ভেজাল আছে? আহা, রসুলের কথা যেটা বলে, রসুল যেটা বলেছে আল্লাহ সেটা কবুল করেন। জোরে বলুন। কেন? আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে এমন একটা সম্পর্ক। ভাইরা আমার বিশ্ব নবী বলে দিয়েছে কালকের যে লোকটা ফজরের কাছে নামাজের আগে আমার কাছে দান করবে, আমি তার বলে দিলাম আমি জান্নাতের জামিনদার। এই পঙ্গু সাহাবী হাত নেই, পা নেই, গড়িয়ে 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 চলে এলেন। এসে মায়ের কাছে বলছে, মা আমার জননী আম্মি রে, আমার নবী দানের কথা বলেছে। মা আমার জননী, যে লোকটা নবীর খাতে ইসলামের জন্য দান করবে আমার জননী আল্লাহ নবী তার জান্নাতের জামিনদার। কত না ভালো কথা। ও মামার বাড়িতে কিছু আছে মা, বাড়িতে কিছু থাকলে একটু জলদি করে দিন মা, আমি আমার নবীর কাছে দান করব। আমার নবীর কাছে দান করে আমার পরকালের জীবনটা আমি পরিষ্কার করে নেব। আর এক বাচ্চার বলেন সুবহানাল্লাহ। একটু দিন। মা ডেকে বলছে, কচি আমার বাড়ি কিচ্ছু নেই, আমি তোর একবেলা খেতে দিতে পারি, দুবেলা দিতে পারি না, তোর বাপ নেই, আমি কি দেবো বাপ, আমার কিচ্ছু নেই। এই পঙ্গু সাহাবী ডেকে বলছে, মা আপনি যদি কিছু না দেন তাহলে আমার তো নবীর হাতে দোয়া হবে না, আমার নসিব খারাপ। মা ডেকে বলে, বাবা ছেলে তোর হাত নেই বাবা, তোর পা নেই,
তোর আব্বা মারা গেছে, ও বাবা ছেলে আমাদের সংসার ভালো চলে না, আর আজকে আমি তোর হাতে কি দেব বাবা, আমি তোর আজকে তোর মা, আমি একবেলা তোর খেতে দিতে পারি আর একবেলা তোর খেতে দিতে পারি না বাবা, আমি কোথা থেকে দেব? আমি বুঝতে পেরেছি তোর মনের আশা। ছেলেটা পঙ্গু সাহাবী এইবারে ডেকে বললেন মাগো এখন আমি কি করব, নবীর হাতে কি দিতে পারবো না, দেরি না করে পঙ্গু সাহাবী গড়িয়ে 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 পাশে ছিল একই খুদির বাড়ি, ওই খুদি ভাই আমি আপনার কাজ করে দেব, আপনি আমার একটুখানি কাজে নেন। ও আজকে পঙ্গু, ও পঙ্গু ভাই রে, তোমার হাত নেই পা নেই, ও প্রতিবন্ধী ভাই তুমি আমার কি কাজ করে দেবে? আমি তোমার কোনো কাজে নিতে পারবো না, তোমার দুটো হাত নেই, তুমি কি কাজ করবে? তোমার তো পানি তোলার মতো শক্তি নেই, যদি তোমার হাত দুটো থাকতো আমি তোমার আমার ওই কুয়ার থেকে পানি তুলে তুলে ফরমা বাগানে দিলে আমি তোমার কাজে নিতাম, কিছু টাকা দিতাম। ডেকে বললেন ও কি খুদি বাইরে শোনেন, আমি আপনার কাছে একটা কথা বলবো, আমি পারবো, আপনি আমার বুকেতে দড়িটা বেঁধে দেন, ওই কুয়ার রশি যে আজকে কিনা কুয়ার পালচিয়া রশি আমি মাথা দিয়ে ফেলে দেবো কুয়ার ভিতরে, আর রশিটা আমার মাথায় বেঁধে দেন, পানিটা ভর্তি হয়ে গেলে আমি গড়িয়ে 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 আমি আমার গায়ে সবগুলো দড়ি জড়িয়ে নেব, জড়িয়ে দিয়ে টাকা যাবে কিনা ওই দড়ি আপনার আপনার কিনা ওই বালতিটা কানায় কানায় এসে যাবে কুয়ার। আমার আল্লাহ আমার হাত দুটো দেয়নি, যদি আমার হাত দুটো থাকতো আমি তুলে পানিটা ফেলে দিতাম। ও খুদি ভাই আপনার কাছে আমার দাবি, আপনি বালতির পানিটা একটুখানি ওখানে ফেলে দেবেন গাছের গোড়ায়, এইটা আমার সহযোগিতা করুন, একটু করুন। আপনি যদি এই সহযোগিতাটা করেন তাহলে আমার দিক থেকে খুব ভালো হয়, কেন আমার হাত নেই, আমার যদি হাত থাকতো, আমার যদি পা থাকতো আপনাকে বলতাম না। আমার খুব শখ আমি নবীর হাতে কিছু হাদিয়া দেবো, যেটা বলুন সুবহানাল্লাহ। কি শখ দেখেন আব্বা, আজকের রসুলের এই মহাপিল হচ্ছে, অনেক লোক রাস্তায় বেড়াচ্ছে না বাপ, বেড়াচ্ছেন সত্যিকারের নবীর মুহাব্বত তাদের ভিতর আছে, রসুলের কথা কোরআনের কথা তাদের কানে গেলে ওরা রাস্তায় থাকবে, আরে কথা বলেন থাকবে। কিছু কিছু লোক আমরা আছি দেখবেন বক্তা মার করে অশুনতে আসি, আছে না নাই? আরে কথা বলেন আছে। কিছু কিছু লোক মনে মনে করছে বসিরহাটে খোকা মাওলানা এসছে একটু অশুনতে যাই, আবার কেউ কেউ মনে করছে না এখন যাবো না, এর পরবর্তী বক্তা যারা থাকবে তাদের কাজ যাব। আল্লাহর কসম আপনার একটা সওয়াব হবে না। কি বলেছি? একটা সওয়াব হবে না। কেন জানেন? বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস হলো ইন্নামা আমালু বিন্নিয়াত, যে লোকটা নিয়াত গুলো নেই এই লোকটার ইবাদতের কোনো কাজ হয় না। যদি আপনারা কেউ মনে মনে করেন যে বসিরহাট থেকে খোকা ভাই ওয়াজ করছে একটু যাই, যে একটু কিভাবে সুন্দর সুর করে ওয়াজ করছে, কি বলছে একটু শুনি, এই নিয়াতটা যদি থাকে আমার অঙ্গি ভঙ্গি দেখার জন্য যদি আপনি আসেন, আল্লাহর কসম কোরআন হাদিস দৃষ্টান্তে বলছি একটা নেকি আপনার আমলনামায় হবে না। কেন হবে না? কেন হবে না? কারণটা কি বলবো? হ্যাঁ না বলবো? আর এই নিয়াতটা আমাদের ভিতর বল বেশি থাকে। নিয়াত করতে কবে একটাই, সেই নিয়াতটা হলো আমরা ওখানে যেয়ে বসবো আল্লাহ এবং রসুলের মোহাব্বতে। কার রাজি করার জন্য? আল্লাহ এবং রসুলকে রাজি করার উদ্দেশ্য ওখানে বসবো। আল্লাহ এবং রসুল যদি রাজি হয়, আল্লাহর কসম তোমার আমার কামিয়াবি হবে না? হবে না? এই জোরে বলেন হবে না? লাভ হবে না বাপ? আর যদি আপনি আমার নিয়াতে আসেন, কারুর নিয়াতে আসেন, মনে রেখে দেবেন একটা নেকি আপনি পাবেন না।
কেন আপনার উদ্দেশ্য ভালো না। তবে হ্যাঁ, যদি আর একটা নিয়তে আসেন যে অমুক হুজুরটা খুব কোরআন হাদিস বলে, একটু শুনতে যাই, তাহলে কিন্তু আপনার নেকি হবে। মনে রাখতে হবে বাবা, বিশ্ব যেখানে রসুল বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, রসুল বলেছেন প্রতিটা আদম সন্তান সবাই গুনাহগার। পাখাট একটু আমার দিক ঘোরান দিন, আস্তে দেখবেন আবার। ঠিক আছে, বিশ্ব যেখানে নবী বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রতিটা আদম সন্তান সবাই গুনাহগার। আমরা যারা বসে রয়েছে আমরা সবাই নেককার। আরে কথা বলেন, নেককার তো গুনাহগার। এখন বাপ, আমরা যারা গুনাহগার আমাদের নেকির দরকার আছে না নাই? তাহলে নেকি ওই রাস্তায় বেড়ালি হবে? এই মেয়েদের রাস্তায় বেড়াচ্ছে, মেয়েদের পিছনে ঠেলে ঠেলে বেড়ালি হবে? তাই তো চলছে বাবা, কি হবে বাপ? এই জন্য বলছি আমার যুবক জওয়ান সোনার ভাইরা যারা রাস্তায় বেড়াচ্ছ ভাই, গুনাহ করছো, এখানে চলে এসো, কিছু কথা শোনো। আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে বলতে আগিয়ে নিয়ে যাই। আজকে নবীর ভালোবাসা কারে বলে, নবীর মহাব্বত কারে বলে? এইবারে দেরি না করে ওই পঙ্গু সাহাবীটা আপনার গড়িয়ে গড়িয়ে কাপড়ার গায়ে দড়ি পিছিয়ে নিয়ে বালতিটা কুয়ার কানায় আসে। যেই কুয়ার কানায় এসেছে ডেকে বলে খাই, ও কি খুদি খাই রে, আপনি কুয়া থেকে বালতিটা তুলে একটুখানি পানিটা ছেড়ে ফেলে কুয়ায় বালতি ফেলে দেন। এইভাবে কয়েক বালতি আপনার পানি তোলা হয়ে গেল। যাবার পরে এইবার আপনারা দেখে গেল বালতির পানি তুলতে যেয়ে পঙ্গি সাহাবীর, ওই পঙ্গু প্রতিবন্ধী সাহাবীর সারা গায়ে যেন চামড়া ছিলে গেছে, দড়ির দাগ পড়ে গেছে, চামড়া ছিলে গেছে, চাবুকের মতো দাগ পড়ে গেছে, গা দিয়ে রক্ত সরজর করে বার খায়। বাবারা এবারে ডেকে বলেছিলেন, ও কি খুদি খাই রে, আমার দ্বারা আর সম্ভব না, আমি আর পারবো না। কেন? আমার কাটা গায়ে নুন দেবার মতো জ্বালা করে। যখন আমি আমার গাটা ভালো ছিল, আমি গায়ের দড়িটা পিছিয়েছি, আমার গায়ে ভালো লাগেনি। এখন আমার গাটা ছিলে গেছে, আমার গায়ে জ্বালা করছে, আমি আর পারবো না। ওই খুদি খাই, আমি আপনার বলবো, আমি যে কবলতে পানি তুলে দিচ্ছি, এই পানির বিনিময় আপনি যদি কিছু দেন, আমার মনে হয় আমি খুশি হব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দিন, আপনি আমাকে কিছু দেবেন। ডেকে বলছে, এই পঙ্গু শোনো, প্রতিবন্ধী, আমি তোমার দেবো। আহা, দিয়েছে কিছু খরমা, যাও এই খরমাটা নিয়ে চলে যাও, তোমার পারিশ্রমিক দিলাম। খরমাটা এনে পঙ্গু সাহাবীর সামনে বলছে, এই নাও খরমা নাও। আব্বা জানো খাই না, পঙ্গু সাহাবী ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও ইহুদি খাই রে, আল্লাহ আমার দুটো হাত দেয়নি, আমার দুটো হাত নেই। আমার যদি দুটো হাত থাকতো, আমি খরমাগুলো হাতে করে নিতে পারতাম। ভাইরা, ওই পঙ্গু সাহাবী কাঁদতে লেগেছে, বাবা চোখের পানি খেলতে লেগেছে। ও কি খুদি খাই, আপনার হাত দুটো ধরে বলি, আপনি যদি একটুখানি কোনো কাপড়ের ভিতরে ওই আজকের খরমাগুলো দিয়ে আমার গলায় একটুখানি বেঁধে দিতে, আমি গড়িয়ে গড়িয়ে নবীর কাছে চলে যেতাম। নবীর ভালোবাসা কারে বলে? আব্বা, ওরে আমার যুবকেরা জোয়ান খাইরা, আমরা নবী 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 করি, কিন্তু নবীর ভালোবাসা ভিতরে নেই। ভাইরা, এইবারে দেরি না করে দেখা গেল ওই
পঙ্গু সাহাবীর গলায় এইবার আপনার খরমার কাপড়টা বেঁধে দিল, কাপড়ের ভিতরে খরমা দিয়ে গলায় বেঁধে দিয়েছে। এইবার গড়িয়ে 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 আমার নবীর মসজিদে চলে গেছেন। বাপ যে দেখে আমার দয়া নবী সাহাবায়ে কেরামেরা অনেক অনেক মাল নবীর কাছে দিয়েছে। দেবার পরে এই পঙ্গু সাহাবী এইবার গড়িয়ে গড়িয়ে যেই মসজিদে চলে গেল, যাবার পরে আমার নবী ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াকিলের দিকে তাকালো। ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নেই, পা নেই। আমার নবী ওয়াকিলের দিকে তাকিয়ে দেখে যেন গা দিয়ে চাবুক মারা দাগ, ঝরঝর করে রক্ত বার খায়। ওরে খাইরা হাত দেরি না করে নবী উঠে এলেন। আল্লাহ নবী দৌড়ে উঠেছে, বলছে বাবা ওয়াকিল রে, একটা বার তুমি বলো তোমার এত মার কে মেরেছে বাপ? এই পৃথিবীর জমিনে তোমার এত কষ্ট কে দিয়েছে বাবা? ওরে ওয়াকিল একবার জলদি করে বলো তোমার গায়ের চামড়া উঠে গেছে, তোমার এত মার কে মেরেছে বাবা? এটা কে বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, কাবিলা নবীজি গো, আমার কেউ মানেনি নবী গো। আমি আপনার কথা অনুযায়ী আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, আম্মা আবার জলদি করে কিছু টাকা দেন মা। আমার মা আবার দিতে পারিনি নবী গো, আমি আপনার কাছে দান করার জন্য নবীজি আমি এক ইহুদির কর্মা গাছের পানি তুলতে যেয়ে আমার গায়ে আমি দড়ি জড়িয়েছি নবী। আয় আল্লাহর নবী গো, আমার দড়ি চড়ানো গায়ের কাছে চামড়া, আমার চামড়া গুড়ে গুটে গেছে। আমি আপনারা তো ভালোবাসি, আপনারা তো মহব্বত করি নবী। আমার গলায় কিছু খরমা দিয়েছে ইহুদি, আমার কাজ করার পরে ইহুদি আমার কিছু খরমা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার গলা থেকে খরমাটা আপনি খুলে নিন। ডেকে বললেন বাবা, ওরে আমার আদরের সাহাবীরা একবার তোমরা দেখো। ওরে সাহাবীরা, তোমাদের আল্লাহ টাকা দিয়েছে, সুস্থ করেছে, তোমরা দান করেছো। আর আমার ওয়াকিলের হাত নেই, পা নেই, আমার ওয়াকিলের আজকে পঙ্গু, আমার ওয়াকিল আজকে কষ্ট করে কিছু আমার কথা অনুযায়ী আমার দান এনে দিল। আমার ওয়াকিল বড় আমার ভালোবাসা আর মহব্বত করে, তাই আমি বলে দিলাম বাবারা শুনে না, ও সাহাবায়ে কেরামেরা, ও বাবারা শোনো, আমি বিশ্ব নবী বলে দিচ্ছি আজকে তোমাদের সকলের দান আল্লাহ কবুল করেছে। তবে শোনো, তোমাদের দানগুলো কবুল করেছে একটা লোকের ওসিলায়, সেটা হলো আমার ওয়াকিলের ওসিলায়। কেন? আমার ওয়াকিলের আমার প্রতি এত ভালোবাসা আছে, ইসলামের প্রতি এত ভালোবাসা আছে। আমার ওয়াকিল আজকের এত ভালোবাসা করার দরুন, আমার ওয়াকিল আমার মোহাব্বত করার দরুন কষ্ট করে আজকের গায়ে চামড়া ছিলে। আমার ওয়াকিল আমার তুলে দান করার জন্য খরমা এনেছে ইহুদির বাড়ি থেকে, পানি তুলে তুলে ওয়াকিলের দানটা আল্লাহ কবুল করে নিয়েছে। তার দানের ওসিলায় আল্লাহ তোমাদের সবার দান কবুল করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। মরুর বুকে ফুটিল যে ইসলামেরই ফুল,
আর আমার খোদা নাম রাখিলেন ও যে মুহাম্মদ রাসূল। রাখাল ছেলের সঙ্গে নবী বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া করিতেন। মরুর বুকে ফুটিল যে ইসলামেরই ফুল, আর আমার খোদা নাম রাখিলেন ও যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা